বলেন দেখো ইকরাবাসীরা একটা জালসা করেছে, সেই জালসাতে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছড়িয়ে এসে একজন কিছু বলছে, আমার কথা রাসূলের কথা বলছে, আর সবাই শুনছে। এটা বিরাট করলাম। আজকে যদি একটা প্রধানমন্ত্রী একজন মাসুদের নাম নিয়ে নেয়, তো মাসুদের পা জমিতে টিকবে না। আর যে সারা বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সকলেরই নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বয়ান করছেন, এটা ছোট বড় কথা নয়। তো আমি বলছিলাম যে আমরা অনেক কিছু শিখার আছে। আমরা নিজকে মুসলমান বলি, কিন্তু ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সকলে অনেক জিনিস থেকে অবগত। আমরা অনেক জিনিস জানি না, যে জিনিসগুলি জানা উচিত। যদি না জানি তো আমরা মুসলমান নিজকে দাওয়া করি, এটা সহি হবে না। কষ্টের বিষয়, আমরা মুসলমান অবশ্যই আমরা ফখর করি, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। কেন ফখর করি? ফখর করার উদ্দেশ্য, কাল কিয়ামতে শুধু মুসলমানই জান্নাতে যাবে, কাফের জান্নাতে যাবে না। তো অবশ্যই আমরা ফখর করি, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা যে মুসলমান, যে কালেমাটি পড়ে মুসলমান হয়েছি, কোনোদিন কোনো আলেমকে জিজ্ঞাসা করেছি কালেমাটি মানে কি? কোনোদিন আমরা নিজের ছেলেকে, নিজের পোতাকে কালেমাটির মানা শিখাচ্ছি? নিজে জানি না তো ছেলেকে পোতাকে কি শিখাবো কালেমাটির মানা? কালেমাটি আমাদের কাছে কি চায়? কি কালেমাটির মধ্যে হইতে গেলে আমরা মুসলমান হব, আর কি না হতে গেলে মুসলমান হইতে পারবো না? কি এমন জিনিস, যেই জিনিসগুলি করতে গেলে মানুষ ইসলাম থেকে বাড়িয়ে যায়, সেই জিনিসগুলি জানা প্রত্যেক মানুষকে, পুরুষ লোককে, স্ত্রীকে, ছোটকে বড়কে, সমস্তকে জানা উচিত। তো তাই আমি ইনশাআল্লাহ অল্প টাইমে কিছু কিছু দলিল দিয়ে ইনশাআল্লাহ আমি এই জিনিসটি বোঝাবার চেষ্টা করব যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমাটি পড়ে আমরা মুসলমান হয়েছি, সেই কালেমাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের হলো ৭৩টা ভাগ, ৭৩টা অংশতে তাকে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবথেকে উত্তম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ঈমানের ৭৩টা ভাগ রয়েছে, অংশ রয়েছে, তার মধ্যে সবথেকে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সবথেকে ভালো জিকির, সবথেকে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাতে একদিন আরেকটা হাদিস বলি, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ গো, এমন একটি আমাকে কলেমা শিখিয়ে দাও, সেই কলেমাটির দ্বারাতে আপনাকে আমি কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মনে করছেন, কলেমাটিকে ছোট মনে করলেন, তার গুরুত্বকে কম মনে করলেন, কম মনে করে বলছেন, হে আল্লাহ, এই কলেমাটি তো সবাই বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে কাল কিয়ামতে যে ওজনের দুটো পাল্লা হবে, এক পাল্লাতে কালেমা লা ইল্লাল্লাহকে রাখা যায়, আর জমিন আসমানের ভিতর, সাত জমিনকে, সাত আসমানকে এবং জমিনের ভিতরে যত জিনিস আছে, সাত আসমানের ভিতরে যত জিনিস আছে, সমস্ত জিনিসকে এক পাল্লাতে রাখা হয়, তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ঝুঁকে যাবে। এটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে অনেক মানুষ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সেই সময়তে একজন মানুষকে ডাকবে, গুনাহগার ব্যক্তিকে ডাকার পরে তার রেজিস্টারগুলি খুলবে, দেখো তোমার রেজিস্টার। প্রত্যেক রেজিস্টার দেখবে, প্রত্যেক রেজিস্টারে গুনাহ 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 গুনাহ, এইভাবে অনেক প্রত্যেক রেজিস্টারে। তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে তোমার কি আমার কিরামের কাতিবিন তোমার জন্য এইগুলি লিখেছে, গুনাহগুলি কি ভুল লিখেছে? বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ আর এটা ঠিকার ওজনের পাল্লাতে রাখো। 99 খানটা রেজিস্টার, যে রেজিস্টার এক এক রেজিস্টার যতদূর নজর যাবে তত বড় হবে, সেই 99 রেজিস্টারকে এক পাল্লাতে এবং লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লাতে রাখা যাবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ঝুঁকে যাবে। তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অনেক ফজিলত,
অনেক ফজিলত আছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতগুলি বয়ান করতে গেলে অনেক টাইমের দরকার। আমাকে মাত্র মনে হয় 15 থেকে 20 মিনিট টাইম দিয়েছে, তো আমাকে আমার নিজের বক্তব্যকে ইতি করতে হবে। তো এই ফজিলতগুলি আমরা কখন পাবো? প্রশ্ন হলো, আমরা মুসলমান, আমরা এই ফজিলতগুলি কখন পাবো? যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানা জানতে পারবো এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে জিনিসটি আমাদের কাছে চাই সেই জিনিসটি যদি পাওয়া যায়, তবে আমরা এই ফজিলতগুলি পাবো, এই ফজিলতগুলি পাবো। তো কালেমা সর্বপ্রথম আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহর মানা কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো দুটি শব্দ মিলে, এটা হলো আরবি শব্দ, আরবি জুমলা। এর প্রথম অংশ হলো লা ইলাহা, মানে কেউ মাবুদ নাই। আপনি প্রথম অংশটা বলছেন দুনিয়ার বুকে কেউ মাবুদ নাই। কেমন মাবুদ? সত্য মাবুদ। দুনিয়ার বুকে সত্য মাবুদ নাই। দ্বিতীয় অংশটা বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ শুধু। আমি দুনিয়ার বুকে শুধু ইবাদতের উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আপনি মনে করেছেন যে দুনিয়াতে শুধু ইবাদতের উপযুক্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এই জিনিসটা ইকরার করেছেন। আপনার মধ্যে 7টা জিনিস হওয়া দরকার। যদি আপনার মধ্যে 7টা জিনিস থাকে তবে আপনি মুসলমান, আর যদি আপনার মধ্যে 7টা জিনিস না থাকে মুসলমান হতে পারেন না। ওলামায়ে কেরামেরা হাদিস এবং কোরআনকে জড়ো করে ওনারা সব কিছু দেখে দেখে সব কিছু 7টা তার নিয়ম বলেছেন এবং 7টা জিনিস বলেছেন। যদি এক মুসলমানের মধ্যে 7টা জিনিস পাওয়া যায়, সে মুসলমান, সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে সত্য। আর যদি তার মধ্যে 7টা জিনিস না পাওয়া যায়, সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সত্য নয়। আমরা আজকে জানবো যে সে 7টা জিনিস কি। 1 নম্বর জিনিস, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানা জানতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু রটে নিলে হবে না। তোতাকে যাকে শিখিয়ে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কি ওই মতো যদি রটালেন কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। আমরা ওই কাফের থেকেও খারাপ যে কাফেরগুলিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, এসে বলেছিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওরা ওদের আরবি শব্দ, আরবি না, ওরা আরবি জানতেন, ওই জন্য ওরা বললেন। ওরা কি বলেছিলেন? ওরা কি উত্তর দিয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিয়েছিল ওরা, কাফেররা, মুশরিকরা, আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। ইয়া তো সমস্ত মাবুদকে আজকে মুহাম্মদ বলে যে শুধু একজনই ইবাদতের উপযুক্ত। তারা বলেনি, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমাতে সাড়া দেয়নি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ইকরার করেনি। কেন? এই জন্য কি তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানা বুঝেছিল। কিন্তু আফসোসের কথা যে আজকে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান, যে কালেমাটি পড়ে মানুষ মুসলমান হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানা জানে না। তো ভাইরা, বাবারা, মা এবং বোনেরা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানা, যে কোনো আলেম থাকুক, আপনার এটি ছাত্র থাকুক, ছেলে থাকুক, তার কাছে আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানাটা একটু বুঝেন এবং ওই জিনিসটার উপরে গৌর করেন। এই জিনিসটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বলার আগে বলেন ফাআলাম, জেনে নাও। তো ইলম হওয়া দরকার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানা জেনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বলবে, সেই যাবে জান্নাতে, সে যাবে জান্নাতে। এটা হলো 1 নম্বর জিনিস, যে জিনিসটা আমাদের মধ্যে হওয়া দরকার। দ্বিতীয় নম্বর জিনিস, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহতে কোন রকমের শখ চলবে না, কোন রকমের শখ। আপনার যদি অল্প শখ থাকে, সেই শখটা তো আপনাকে ইসলাম থেকে বের করে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা